মেডিকেল কলেজ হাসপাতালে কিছু ঘটনা ঘটেছে। এ বিষয়ে আমি এভাবে বলি, একজন ছাত্র 30শে অগাস্ট রাত্রে অ্যাক্সিডেন্টে মাথায় মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়ে কর্মীটোলা হাসপাতালে গিয়েছিল। সেখানে তারাকে প্রাথমিক একটা চিকিৎসা দেওয়া হয়, কিন্তু তারা তার পুরো চিকিৎসা করতে পারবে না বলেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাতে ভর্তি হয়, তাকে সেখানে কর্তব্যরত ডাক্তাররা চিকিৎসা সেবা দেন। পরের দিন ছাত্রটি মারা যায়। যে কোনো মৃত্যু মানুষের জন্য সত্যি সত্যি পীড়াদায়ক। ডাক্তাররা তাদের সাধ্যমতো চেষ্টা করেছে, কিন্তু তাকে বাঁচানো যায়নি, যেহেতু মাথায় খুব বড় আঘাত লেগেছিল। এরপরের ঘটনা ঘটে, এবং এখানে যখন ছেলেটি মারা যায়, তার আত্মীয় স্বজন সেখানে গণ্ডগোল শুরু করে। আমাদের ডাইরেক্টর, হাসপাতালে যিনি ডাইরেক্টর, তিনি তাদেরকে বোঝানোর চেষ্টা করেন যে এখানে যদি আমাদের কোনো গাফিলতি হয়ে থাকে তাহলে আমরা এটা সুষ্ঠু তদন্ত, এই ব্যাপারে আমার সাথেও যোগাযোগ করেছেন তিনি। আমি বলেছি যদি কোনো গাফিলতি হয়ে থাকে তাহলে এটা আমরা সুষ্ঠু তদন্ত করব, এবং তদন্তে যা হয় সেই তাকে শাস্তির আওতায় আনব। এর পরবর্তীতে কিন্তু তারা এই কথায় কর্ণপাত না করে আমাদের ডাক্তারদের উপরে হাত তোলে। এইভাবে আইন নিজের হাতে তুলে নেওয়া এটা ঠিক হয়নি, এটা অন্যায়। দ্বিতীয় ঘটনা, এটা হলো 2 কিশোর গ্যাং নিজেরা বাইরে মারামারি করেছে। মারামারি করে আবার মুগদার হাসপাতালে ওখানে মারামারি করেছে। তাকে মুগদায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু আরেক গ্রুপ তাকে নিতে দেয়নি। তখন সে আবার চলে আসে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। মেডিকেল কলেজ হাসপাতালে আসার পরে এখানেও তাকে চিকিৎসা থেকে বিরত রাখার জন্য তারা চেষ্টা করে। যাই হোক, আমাদের এখানে তাকে চিকিৎসা দেওয়া হয়, কিন্তু সেও, এটা একটা ঘটনা। তৃতীয় ঘটনা হলো একজন ব্যক্তি বিষ খেয়েছেন, তাকেও কর্মীটোলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেও ডাক্তাররা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। উনি কিডনি রোগী, ওনার কিডনি ফেলিওর আছে, কাজে এই চিকিৎসাও তারা সেখানে দিতে, প্রাথমিকটা দিয়ে তাকে পাঠিয়ে দিয়েছে। এটা শরৎ দিতে গিয়ে তারা চিকিৎসা বানিয়েছে, এবং সেখানে লোকটি মারা যায়। 3টি ঘটনায় কোনোটাই কারো কাম্য নয়, কিন্তু 3 ঘটনায় আমাদের যত ডাক্তার ওখানে সেবা দিয়েছে, আমাদের ভুলে গেলে চলবে না। কোভিড যখন হয়, আমাদের এই ডাক্তার, আমাদের নার্স, আমাদের সকল যারা সেবার কাজে নিয়োজিত আছে, দিন নাই রাত নাই তারা পরিশ্রম করে তাদের সেবা দিয়েছেন। যখন ডেঙ্গু হয়, যখন চিকুনগুনিয়া হয়, মহামারীর আকার ধারণ করে, তখনও তার এই সেবাটা দিয়ে যায়। এখন যে আমাদের বাংলাদেশে বিভিন্ন ফেনী, নোয়াখালী, বিভিন্ন জায়গায় বন্যা হয়েছে, সেখানেও অনেক ডাক্তার রাত দিন খেটে পরিশ্রম করে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। এখন কথায় কথায় তাদের গায়ে হাত তোলা, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমি এই ঘটনার, যারা এই কাজটা করেছে, আমি এই ঘটনার নিন্দা জানাই, এবং আমি প্রতিশ্রুতি দেই আমার সকল ডাক্তারের কাছে যে আমি এই সব ঘটনার সিসিটিভি ফুটেজ যেগুলি নিশ্চয়ই আসছে, এগুলো বিশ্লেষণ করে আমি তাদেরকে আইনের আওতায় আনব, এটা আমার অঙ্গীকার। আর জনগণকে আমি বলবো, এই ডাক্তাররা আপনাদের সন্তানের মতন,
কারো ছেলে, কারো ভাই, আমাদের নিজেদের সন্তানের মতো। তাদের দিক প্রতি একটু মানবিক হন। ইমোশনালের বসে আমি কারো গায়ে হাত তুলে দিলাম, এটা ঠিক নয়। আইনটাকে নিজের হাতে তুলে নিলে দেশ আর দেশ থাকে না, বিশৃঙ্খলা হয়ে যায়। এখন দেখেন ডাক্তাররা শাটডাউন ঘোষণা করেছে। চিকিৎসা সেবা না পেলে কেউ টিকতে পারবে? দেশ ঠিক থাকবে? থাকবে না। তাই আমি সবাইকে আবেদন করব, অনুরোধ করব, আইন নিজের হাতে তুলে নেবেন না। আর তেমনি আমার ডাক্তারদের আমি বলবো, তোমরা আমার সন্তানের মতো, তোমরা এই শাটডাউন তুলে নাও। মানুষের সেবা করার জন্য এসছো, এই সেবাটা দাও। নিজেকে তো অনেক উজাড় করে দিয়েছো, আবারও উজাড় করে দাও। তোমরা প্রমাণ করো তোমরা মানুষের সেবার জন্যই এসছো। তোমাদের হৃদয় মানুষের দুঃখে কাঁদে, তাদের জন্য তোমরা আছো, এটা আবার তোমরা প্রমাণ করো। এটাই তোমাদের কাছে আমার বিনীত অনুরোধ। ধন্যবাদ সবাইকে। আমরা এটা একটু বলে জন্য আমরা তদন্ত কমিটি করেছি। যারা অভিযোগ করেছেন চিকিৎসা ঠিক মতন হয়নি, তাদের জন্য একটা তদন্ত কমিটি করেছি। এবং আমার ডাক্তারদের যারা এইভাবে হাত তুলেছে তার জন্য আমরা একটা তদন্ত আমরা তো যাবনি, আমরা যাবো তাদের যারা আমি আবেদন জানাচ্ছি, আপনাদের মাধ্যমে তাদেরকে আমি আবেদন জানাচ্ছি। আমি আশা করি তারা আমার কথা শুনবে। একটু জানতে চাচ্ছি পরিষ্কার করে, কারণ সারা দেশের তো চিকিৎসা সেবার ব্যাপারে এটা সহ আপনি এখানে তাদের প্রতি অনুরোধ জানিয়েছেন, কিন্তু এখানে আসার আগে বা তাদের সাথে ফোনে কথা হয়েছে কিনা বা ওখানকার কথা হয়েছে আমি তো বললাম এটার পরে আমি মেডিকেল হাসপাতালে যাওয়ার চেষ্টা করব। এবং আমি যেতে চেয়েছিলাম 12টার দিকে, তখন আমাকে বলা হলো আপনি এখন আসেন না, এখানে আসলে এখন অবস্থাটা ভালো না, আপনার না আসাই ভালো না। আমি 12টার সময় চলে যেতাম। তো ধন্যবাদ, আমি এখানে শেষ করি। আমি তো আবেদন করলাম আপনাদের মাধ্যমে, তারা তো নিশ্চয়ই শুনছে। এটা আমার বিশ্বাস তারা আমার কথা শুনবে। জি, উনি এই ব্যাপারে উনি বলবেন খুব সহজ, আমি আশা করি দিতে পারবেন। আমি তো প্রধান হতে পারি না, আমার পরবর্তী যেজন আছেন অতিরিক্ত সচিব 3 জন তদন্ত করছেন। এইটা এমন তদন্ত না যে একটা রিপোর্ট আসবে হিমাগারে চলে যাবে। তদন্ত কমিটির সুপারিশ আমরা বাস্তবায়নের চেষ্টা করব। অন্তত 3টা বা 2.5টা ওয়ার্কিং ডে দেয়। তদন্ত কমিটি জেনেছে এটা আজকে দুপুরে। আমি যখন সকালে জানি, আমরা কথা বলেছি ডিরেক্টরের সাথে। ওনার শ্রমটা, আপনাদের আগ্রহটা, ছাত্রদের উদ্যোগটা ব্যর্থ না হোক এবং ডাক্তাররা কর্মবিরতি থেকে সরে আসুন, আমাদেরকে সুযোগ দিন যাতে স্বাস্থ্যসেবাটা বহাল থাকে। শুধু ঢাকা মেডিকেলের দায়িত্বে না ম্যাডাম, বা আমি দেখভাল করছি না, সারা বাংলাদেশের সব মেডিকেল, পুরা স্বাস্থ্য ব্যবস্থা দেখভাল করছে মন্ত্রণালয়। তাদেরকে কাজ করতে দেন, আস্থা রাখুন। তদন্ত কমিটি যা পাবে সেটা হিমাগারে যাবে না, আমি এটা বলতে পারি, ব্যবস্থা হবে। মাননীয় সচিব, এই যে দুষ্কৃতিকারী বা অপরাধী বিভিন্ন সময় বিভিন্ন সুযোগ নিয়ে হসপিটালের এই যে অবরোধ করা, তাদেরকে হসপিটাল নিরাপত্তা বিধান করা বলেছি এবং স্বরাষ্ট্র সচিব মহোদয় অবহিত আছেন। শুধু স্পটে অ্যাডহক একটা ব্যবস্থা নিলে তো হবে না। কালকে আগুন নিভে যাবে, পরশুদিন আরেক জায়গায় জ্বলবে। স্থায়ীভাবে কি করা যায়, আমরা নিজেরা কিছু সাপোর্ট দেব, কিছু চাইতে হবে। কারণ ঢাকা মেডিকেলের নিরাপত্তা আর কুয়েত মন্ত্রীর নিরাপত্তার ধরন এবং লোকেশন একরকম না। আপনারা সহায়তা করবেন যাতে প্রশাসন সুষ্ঠুভাবে তাদের কাঙ্ক্ষিত নিরাপত্তা পায়। আর না চাইলে আমরা দিতে পারবো না সবসময়, কারণ আমাদের ফোর্স নেই। আপনি জানেন পুলিশ বিদ্রোহের পর পুলিশের কী অবস্থা, আনসারের বিদ্রোহের পর আনসারের কী অবস্থা। এবং সহজে সেনাবাহিনী নামানো হয় না, তারা আসে ইন এইড অফ সিভিল পাওয়ার। তো আমাকে আপনারা স্ট্রেংথেন করেন, আস্তে আস্তে আমরা মৃত ক্ষমতা ফিরে পাই। পুলিশ ফোর্স যে ক্ষমতা নিয়ে গেছে, পালাই গেছে, তাদের রিপ্লেসমেন্ট তো লাগবে অথবা রিক্রুট করা লাগবে।
এখন সব মেডিকেল সমান সংখ্যক পুলিশ দিয়ে পাহারা দেওয়া এটা একটা অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হতে পারে, স্থায়ীভাবে করা যাবে না। এই সচিবালয় কেমন অরক্ষিত দেখেন, যে আনসাররা দখল করে নিয়েছিল, আমাদের মৃত্যু হতে পারত। উনি রাত 12:30 পর্যন্ত ছিলেন। তো আপনারা সামগ্রিকভাবে দেখছেন, যেমন আমরা ছোট আকারেও দেখছি যে এইটার জন্য কি করা যায়, বড় আকারেও দেখছি সামষ্টিকভাবে সারা দেশের জন্য কি করা যায়। উপদেষ্টা এখানে ওই ডাক্তাররা কিন্তু তারা আলটিমেটাম দিয়েছেন যে যেই পর্যন্ত তাদের দাবি দেওয়া আদায় না হবে তার হবে না। এই ব্যাপারে আপনাদের করণীয় কি? এই ব্যাপারে আমরা মনে করি যে পুলিশের যেটা আইন সেটা হচ্ছে আপনাকে জানাতে হবে। আমাদের উদ্যোগে পুলিশে মামলা করা হয়েছে, মামলা অনুযায়ী যদি দারোগাকে আপনি তদন্ত না করে রিপোর্ট দিতে বলেন 6 ঘন্টা 24 ঘন্টা, সেটা আইনে ব্যত্যয় হবে, পারবে না। দেখেন যে মামলার পরিণতি কি। না, মামলা দীর্ঘসূত্রের ব্যাপার না। আজকে মামলা হয়েছে, আজকে তদন্ত হবে, না হলে আপনি দেখেন কি হয়, তাকে একটা প্রসিডিউরের মধ্যে যেতে দিতে হবে। একটি বিষয় স্যার যদি বলতেন, মানে এতদিন আমরা যেটা দেখেছি যে রোগীর মৃত্যুর অভিযোগ ডাক্তারের মারফত, এর আগে বহু জায়গায় ডাক্তারদের বিরুদ্ধে তেমন খুব একটা ব্যবস্থা নেওয়া দেখিনি। তার মানে আর কেউই কি কোনো অবহেলায় মারা যাননি, আবার মারধরটাও কারণ সুবিচার সুশাসন প্রতিষ্ঠা হয়, এই জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমাদেরকে সময় দেন, আমরা তাহলে আজকে শেষ করি এখানে। আমি আবার বলি, একটা মামলা হয়েছে, মামলা তদন্ত যদি পাওয়া যায় যে সব সত্য, অমুক আসামি অথবা বেনামি 1000 আসামি, তাহলে তোমাকে সিসিটিভি দেখতে হবে। আমি যদি বলি স্পেসিফিক বলেন যে মিস্টার এক্স জড়িত, তাকে আমি যদি অপরাধী পাই অ্যাজ পুলিশের দারোগা, অবশ্যই অ্যারেস্ট করব। কেউ বাধা দিতে পারবে না যে আসামিটা প্রমাণিত, তাকে পুলিশ অ্যারেস্ট করেনি, করলে আমাদেরকে জানাবেন। এ ব্যাপারে আমাদের পুলিশ তথা মিনিস্ট্রির উচ্চ পর্যায়ে যোগাযোগ হয়েছে। এখন তদন্ত কর্মকর্তাকে কাজ করতে দেন। ম্যাডাম বলেছেন স্বাভাবিকভাবে চোখে আপনি দেখতে পাচ্ছেন, সাদা চোখে, যে সিসিটিভি একটা প্রমাণ আছে। এখন তাকে আপনি ধরতে পারলেন না, দলীয় বিবেচনায় ছেড়ে দিলেন। এই সরকার তো কোনো দলের দাস না। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, কথা বাড়ালে আমাদের কাজে আমরা পিছিয়ে যাবো। আপনারা আপনাদের কাজ করেন, আমরা আমাদের কাজ করব। আমি ওনার হয়ে আবার ডাক্তার ভাইদের, বোনদের, সন্তানদের আহ্বান জানাই, আপনারা তথাকথিত শাটডাউনটা তুলে নেন, কাজ করেন সব জায়গায়। আপনারা যা চান, আমরা তো প্রতিশ্রুতিবদ্ধ। ম্যাডাম বলেছেন সাংবাদিক ভাইদের মাধ্যমে, প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে এই আবেদন ডাক্তারদের কাছে যাবে। এখন আপনারা এটা বন্ধ করেন, যাতে চিকিৎসা সেবাটা, একটা জরুরি প্রসূতি, একটা জরুরি অ্যাক্সিডেন্টের রোগী যেন চিকিৎসা সেবাটা পায়। ম্যাডাম আর কিছু বলবেন? আমার